ভারত সীমান্তের একেবারে কাছে পাকিস্তানের আকাশে এখন নজরদারির নতুন ছায়া। আকাশে ভেসে বেড়াচ্ছে তুরস্কে তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এসব ড্রোনের উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ, শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ ভারত সীমান্তের এত কাছে এই ধরনের যুদ্ধসক্ষম ড্রোন মোতায়েন করছে ইসলামাবাদ? শুধুই নজরদারি, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো সামরিক পরিকল্পনা? ভারতীয় উপমহাদেশে পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর সামরিক উত্তেজনা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবারের বিষয়টি আলাদা, কারণ আলোচনার কেন্দ্রে রয়েছে বাইরাক্তার TB2। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, পাকিস্তান তার পশ্চিম সীমান্তের বিভিন্ন এলাকায় তুরস্কের তৈরি এই মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে সক্ষম সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো শূন্যরেখার অত্যন্ত কাছাকাছি গিয়ে কৌশলগত নজরদারি চালাচ্ছে, অর্থাৎ সীমান্তের ওপারে কী ঘটছে, কোথায় সেনা মোতায়েন, কোথায় নজরদারির ফাঁক, কোথায় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গা, সেসব তথ্য সংগ্রহ করাই হতে পারে এই তৎপরতার অন্যতম উদ্দেশ্য। বাইরাক্তার TB2 কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়। এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং একই সঙ্গে অত্যাধুনিক ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। এর অপটিক্যাল ও ইনফ্রারেড ব্যবস্থা ব্যবহার করে দিনরাত উভয় সময়েই মাটির পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব। ফলে সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকায় ভারতীয় নজরদারি ব্যবস্থা কিভাবে কাজ করছে, কোথায় সেন্সর রয়েছে, কোথায় নজরদারিতে ঘাটতি রয়েছে, কিংবা কোন পথ দিয়ে সামরিক গতিবিধি পরিচালিত হচ্ছে, সেই সম্পর্কে একটি বিস্তারিত চিত্র তৈরি করার চেষ্টা করা হতে পারে। আর এখানেই তৈরি হচ্ছে মূল উদ্বেগ, কারণ একটি সশস্ত্র ড্রোন একবার কোনো এলাকায় ভূপ্রকৃতি, সেনা অবস্থান এবং নজরদারি ব্যবস্থার ধরন সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে ফেললে সেই তথ্য ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় ব্যবহার করা সম্ভব। বাইরাক্তার TB2 প্রয়োজন হলে নির্দিষ্ট ধরনের নির্ভুল অস্ত্র বহন করে আঘাত হানতেও সক্ষম, অর্থাৎ যে প্ল্যাটফর্মটি এক মুহূর্তে চোখ হিসেবে কাজ করছে, প্রয়োজন হলে সেটিই অস্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তবে এই ড্রোনগুলো বর্তমানে ঠিক কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। জল্পনা আরও বাড়িয়েছে তুরস্কের সামরিক পরিবহন বিমানের সাম্প্রতিক তৎপরতা। উন্মুক্ত বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, 19 থেকে 21 আগস্টের মধ্যে তুরস্কের C-130 হারকিউলিস এবং A-400M পরিবহন বিমানের একাধিক ফ্লাইট পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটির সঙ্গে যোগাযোগ করেছে। রাওয়ালপিন্ডির নূর খান, করাচির মাসরুর এবং চকওয়ালের মুরিদ সামরিক ঘাঁটির নাম উঠে এসেছে। এই বিমানগুলোর মাধ্যমে ঠিক কী ধরনের সামরিক সরঞ্জাম বা সামগ্রী পরিবহন করা হয়েছে তা অবশ্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর ISPR প্রকাশ্যে নিশ্চিত করেনি। ফলে পরিবহন বিমানের গতিবিধি এবং পরবর্তী সময়ে ড্রোন মোতায়েনের খবরের মধ্যে সম্পর্ক রয়েছে কিনা সেটিও এখনও অনুমানের পর্যায়েই রয়েছে। এর সঙ্গে আবার সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, আবাবিল। চলতি আগস্ট মাসের শুরুতে আরেক প্রতিবেদনে পাকিস্তানের সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছিল, সির ক্রিক এলাকার কাছে পাকিস্তান তার নৌ ও সামরিক অবকাঠামো আরও শক্তিশালী করার কাজ করেছে। সেখানে তুর্কি ড্রোনের পাশাপাশি আধুনিক চীনা হোভারক্রাফট, দ্রুত গতির নৌযান, রকেট ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েনের কথাও বলা হয়েছিল। যদি এসব প্রতিবেদন সঠিক হয়, তাহলে সির ক্রিক ও সংলগ্ন এলাকায় পাকিস্তানের সামরিক উপস্থিতি জোরদার করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই ড্রোন মোতায়েনকে দেখা হতে পারে। আর এই পুরো সমীকরণের মধ্যে তুরস্কের ভূমিকা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরের পরই এই সামরিক তৎপরতার খবর সামনে এসেছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে নতুন মাত্রা যোগ হয়েছে। সীমান্তে ড্রোনের ব্যবহার এখন আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যেখানে একসময় নজরদারির জন্য মূলত মানুষ, স্থলভিত্তিক রাডার কিংবা যুদ্ধবিমান নির্ভর করতে হতো, সেখানে দীর্ঘ সময় আকাশে থাকা ড্রোন অনেক কম ঝুঁকিতে ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করতে পারে। সীমান্তের প্রতিটি পরিবর্তন, সেনা চলাচল, যানবাহনের গতিবিধি কিংবা কোনো নির্দিষ্ট এলাকায় নতুন সামরিক অবকাঠামো তৈরি হচ্ছে কিনা এসব পর্যবেক্ষণে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।